হেই বন্ধুরা, আবারও আজকে চলে এসেছি একটি ভূতের হরর স্টোরি নিয়ে। আজকে এই স্টোরিটি একটু হলেও ইন্টারেস্টিং হবে। বন্ধুরা, আজকে আমাদের এই স্টোরিটি শুরু হচ্ছে আমার একজন বন্ধুর সাথে। আমি গত 1 মাস আগে আমি একজন বাড়িতে কাজ করতে গেছিলাম। তো সেই বাড়িতে একটি ছেলে ছিল, যে ছেলেটি আমার থেকে মিনিমাম 2 বছরের বড় হবে। তো ছেলেটি আমার সঙ্গে বন্ধুত্ব করে, চা খেতে খেতে যেরকম গল্প হয় আর কি। গল্প হতে হতে হুট করে বলে ফেলে যে আমি যখন হোস্টেলে পড়তাম তখন আমার হোস্টেলে আমি একদিন ছিলাম, সেদিন রবিবার ছিল। তো সেদিনকে আমার সঙ্গে যা হয়েছিল না, সত্যি না খুব ভয়ঙ্কর ব্যাপার। সেটা যদি তোমাকে বলি তুমি পুরো অবাক হয়ে যাবে। আমি তো এটা শুনে আমার মনে কৌতূহল জাগলো যে না, একটুখানি জিজ্ঞাসা করি, তাহলে আমি যদি কোনো একটা কন্টেন্ট পাই ভূতের হরর স্টোরি তো আমারই ভালো হবে। সেই জন্য আমি ওকে আরও ডিটেলসে জিজ্ঞাসা করলাম। তো সেই দিনকে রাতে ওর সঙ্গে যা হয়েছিল সেটা তোমরা যদি শোনো না, তোমরা অবাক হয়ে যাবে। ওদের বাড়ি থেকে হস্টেলটা ছিল অনেকটা দূরে। তো ওরা যে হোস্টেলে থাকতো, সেই হোস্টেলে যে রুমটাতে ওরা থাকতো, সেই রুমটাতে একসঙ্গে প্রায় 100 থেকে 150 ছেলে একসঙ্গে সেই হল রুমে থাকতো। এতটা বড় রুমটা ছিল। তো সেদিনই ছিল রবিবার, সকলের বাড়ি চলে গিয়েছিল, কিন্তু সেই দাদাটা বা বন্ধুটা সেদিনকে বাড়ি আসেনি, কারণ হস্টেল থেকে ওর বাড়িটা যেহেতু দূরে। তো সেই রুমে সেদিনকে টোটালি 4 জন ছিল, ওই বন্ধুটা আর 4টে ছেলে। তো তারা সকালে ওঠে এবং পুরো বন্ধুগুলো বাড়ি চলে যায়। সবাই বলে ঠিক আছে তোরা যা, আমরা যাবো না, আজকে আমরা থাকবো। সকলে বলে সাবধানে থাকিস। আস্তে আস্তে রান্নাবান্না করে, নিজেদের মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এবং শুয়ে পড়ে। বন্ধুটা একটুখানি ভূতের ভয় ভয় ছিল। তো যখন রাত্রি প্রায় 2টো থেকে 1টা কি 2টো বাজবে, তখন কোথাও যেন একটা কিছু পড়ার শব্দ শুনতে পায়। আর সেই শব্দটি শুনে আমার সেই বন্ধুটি ঘুম ভেঙে যায়। বন্ধুটি হঠাৎ করে উঠে একটু চারিদিকে দেখে, কিছুই দেখতে পায় না। দিয়ে তারপরে আবারও শুয়ে পড়ে বন্ধুটি, এবং সেই শুয়ে পড়ার পরে মিনিমাম 5 থেকে 6 মিনিট পর আবারও কিসের জন্য শব্দ সে শুনতে পায়। মনে হয় যেন দূর থেকে কেউ একটা তাকে ডাকছে। সে উঠল, আর 3জন যে বন্ধু ছিল তাদেরকেও ভাবলো যে ডাকি, কিন্তু সে ডাকলো না। সে নিজে নিজে উঠলো এবং ঘরের জানলাটা খুললো। আর তারা থাকতো ঠিক দোতলায়, মানে ওই রুমটা, ওই বিল্ডিংটা ছিল 3তলা, ওরা থাকতো দোতলাতে। তো ও দোতলার কাছে গিয়ে সেই রুমের জানলাটাকে খুললো এবং দেখলো যে চারিদিকে নিস্তব্ধতা এবং কোথাও একজনও নেই। তো এরকম শব্দ আসছে, ও তো একটু ভয় পেয়ে গিয়েছিল। আর একটা ব্যাপার হচ্ছে, ও প্রতিদিন যখন ঘুমায় তখন কিছু না কিছু হরর স্টোরি হোক, সাসপেন্স হোক, এসব শুনে ও ঘুমাইতো। তো ওর মনের ভিতর সেদিনকে একটু ভয়ও ঢুকে গেছিলো, আবার তার সঙ্গে এই শব্দটা। সে কী করলো, জানলাটা খুলে দেখলো কেউ নেই, আবার শুয়ে পড়লো। কিন্তু তারপরে টুপ করে আবারও কিছু পড়ার শব্দ হলো। সে সঙ্গে সঙ্গে উঠে বাড়ি থেকে গেল। একবারে গিয়ে দেখলো যে কবরস্থান ছিল ওই রুমটার পিছনে। কবরস্থান ছিল, সেই জন্য হয়তো ভয় লাগছে, এরকম মনে হচ্ছিল। কিন্তু সত্যি বলতে কি, আবার ওটা কিছু দেখতে পেল না। আবার শুয়ে পড়ে তারপরে ঘটে যায় আরেকটি ঘটনা। সে ঘুমাইছিল মিনিমাম আধ ঘন্টা ধরে, আবার ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে ছাদে কে যেন হাঁটা চলার শব্দ শুনতে পায়, আর ছাদে সেই ঝমঝম ঝমঝম কিছুর একটা শব্দ পায়, আর মাঝে মাঝে শব্দ আসে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আমার এই বন্ধুটি খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ছাদে চলে যায়। এই ছাদে কিসে এত শব্দ আসছে, সারা রাত ঘুমাতে পারছি না। সে গিয়ে দেখেছে কে যেন একজন কাউকে ঠেলে দিল এবং সে নিচেতে পড়ে গেল। আর নিচেতে পড়ে তার পুরো মাথা ফেটে গেছে, চারিদিকে রক্ত পড়ছে। সে সঙ্গে সঙ্গে গিয়ে দেখে কেউ একজন তো পড়েছে। সঙ্গে কে ঠেলেছে সে বুঝতে পারলো না, কেউ একজন ঠেলে দিয়ে তাকে ঠেলে দিল এবং সে পড়ে গেল, আর পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে। সে সঙ্গে সঙ্গে নিচে এসে দেখলো যে কে ঠেললো একে, আর কে পড়লো, এত রক্ত রক্ত। সে সঙ্গে সঙ্গে নিচে এসে দেখে যে উপর থেকে যাকে ঠেলেছিল সে আর নিচেতে নেই, তার কোনো রক্তের চিহ্নটুকু নেই। সে তো খুবই ভয় পেয়ে যায় এবং ভয়ে সে রুমের ভেতর চলে আসে এবং কী করবে সে ভাবতে পারছে না যে কী করবে এখন। ওই 3টে বন্ধু রুমে এসে দেখেছে 3টে বন্ধুর মধ্যে 3জনই নেই, 3জন কোথায় যেন চলে গেছে। এবং
এই তখন রুমে একা হয়ে যায়। তখন এর খুবই ভয় লেগেছে, আমার 3টি বন্ধু কোথায় গেল, আবার ছাদ থেকে কে কাকে ফেলে দিল, দেখতেও পেলাম না। এইসব নিয়ে খুবই ভাবতে লাগে। ঠিক তখনই ঘটে যায় আরেকটি ঘটনা। সে দরজা লাগিয়ে দিয়ে ভেতরে ঢুকে ভাবছিল, তখনই দরজাতে ঠক 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 করে শব্দ আসে। সে ভাবে যে কিসের শব্দ, আমার বন্ধুর কি শব্দ নাকি এটা, বন্ধুরা হয়তো বাইরে গেছে। সে দরজাটা খুলবো না ভাবছিল, কিন্তু বারবার ঠক 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 শব্দ আসছিল। এ তখন জিজ্ঞেস করে, কে কে রুমের বাইরে, সুদীপ নাকি? দিয়ে বাইরে থেকে শব্দ আসলো, হ্যাঁ আমি সুদীপই, দরজাটা খোল। তখন এ গেল গিয়ে দরজাটা খুললো। সুদীপ আর রোহিত তখন দরজার ভেতরে ঢুকলো, আর একজন বন্ধু ছিল, তার নামটা ঠিক জানি না। 3জনে দরজার ভেতরে ঢুকলো এবং